নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো অসাধারণ স্বাদের একটা রেসিপি, লবঙ্গ লতিকা, যা একবার খেলে সারা জীবনেও এর স্বাদ ভুলবেন না। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই কাপের মাপে 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। অল্প একটুখানি লবণ দিলাম আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, এই 1.5 টেবিল চামচ মতো। এবার পুরো মিশ্রণটা খুব ভালো করে শুকনো মিশিয়ে নেব। ময়নটা পারফেক্ট হয়েছে কি না সেটা বুঝতে পারবেন যখন দেখবেন একটা মুঠো করে ময়দাটা তুললে এরকম দলা পাকিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন ময়দার ময়নটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাতে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না রুটির মতো, আবার খুব শক্তও যে হবে তাও না। এটা মাঝামাঝি একটা ডো তৈরি করব, তবে একটু শক্তর দিকেই হবে। নরম হলে কিন্তু জিনিসটা ভালোভাবে বেলা যাবে না। এবারে ভালো করে ময়দাটা মেখে নেব। দেখুন ঠিক এই রকম শক্ত একটা ডো তৈরি হবে। ব্যাস, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। অন্যদিকে গ্যাসে একটা কড়াই চাপাবো, তাতে আমি 1/2 লিটার দুধ দিয়ে দেব। দুধটা একটু গরম হবে, হাতাতে করে একটু নাড়াচাড়া করে দেবো মাঝে মাঝেই। দুধটা হালকা গরম হলে আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে মেশাবো, একসঙ্গে পুরোটা দেব না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প করে দিয়ে পুরোটা মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তে এটা আমি একটা ঘন ক্ষীরের মতো তৈরি করব। এইভাবে সমানে নাড়ব। এটার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ পুরো দুধটা তো মিষ্টি, তাই অল্প একটু চিনি দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে নাড়ব। দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটা 10-15 মিনিট মতো তৈরি করতে সময় লাগবে। দেখুন এরকম থিকনেস চলে এসেছে, আর খুব বেশিক্ষণ হবে না। এটা প্রায় হয়ে এসেছে। এটা এবারে গ্যাস অফ করে একটা অন্য পাত্রে আমি ঢেলে রেখে দেব। এটা পুরটা তৈরি হয়ে গেল। এটা এবারে এখানে একটা পাত্র বসালাম গ্যাসে, তাতে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে দিলাম। এবার একটা পাতলা চিনির শিরা আমি তৈরি করব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে মেল্ট হতে দেব। এবার 2টো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো ওঠে। চিনির রসটা ফুটে গেছে, দেখুন একটা চিটচিটে ভাব এসে গেছে। এবার শিরাটা আমার তৈরি হয়ে গেল।
এবার গ্যাসটা অফ করে আমি পাশে সরিয়ে রাখবো। আধ ঘন্টা পর দেখুন ময়দার ডোটা একদম পারফেক্ট হয়ে আছে। একবার একটুখানি মেখে নিলাম। এবার এটার থেকে আমি লেচি তৈরি করব। লেচিগুলো লুচির থেকে কিন্তু আকারে একটু বড় হবে, লুচির মতো করেই বেলতে হবে, লুচির থেকে একটু বড় করব। এইভাবে সব লেচিগুলো আমি তৈরি করে নেব। এবার লেচিগুলো এক একটা করে গোল করে নেব। লেচিগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুটা লবঙ্গ নিয়ে নিয়েছি, আর এই দেখুন যে ক্ষীরটা তৈরি করেছি সেইটা এখন কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে। এবার অল্প অল্প করে তেল নিয়ে লুচির আকারে আমি বেলতে লাগবো। লুচির থেকে আকারে কিন্তু একটু বড় তৈরি করতে হবে। ঠিক এইভাবে বেলে নিলাম। এবার অল্প করে ওই ক্ষীরটা দেব, একটু চৌকো করে সাজিয়ে নিলাম। এবার একদিক থেকে এটা ফোল্ড করে দেব, ফোল্ড করে চেপে চেপে লাগিয়ে দেব, যাতে মুখটা খুলে না যায়। এবার অন্য দিকটাও এভাবে ফোল্ড করে চেপে চেপে লাগিয়ে দিলাম। এবার জিনিসটাকে উল্টো করে নেব এইভাবে। তারপর এই একটা সাইড ফোল্ড করব, অন্য সাইডটাও এভাবে ফোল্ড করে নেব। তারপর একটা লবঙ্গ দিয়ে এই মুখটাতে লাগিয়ে দেব, যাতে ভাঁজটা কিছুতেই না খুলে যায়। টিপে বসিয়ে দিলাম। ঠিক দেখুন এরকম তৈরি হবে। আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ক্ষীরটা দিয়ে দেব চৌকো করে, তারপর ঠিক ফোল্ডটা করব এক সাইড থেকে। আপনারা চাইলে চারিদিকটা একটুখানি জলও লাগিয়ে নিতে পারেন, তাহলেও ভালোভাবে চিটে থাকবে। আর এইভাবে টিপে দিলেও চিটে যায়, খোলে না সহজে। এইভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন। ঠিক এইভাবে উল্টো করে নিয়ে আবার দুদিক থেকে দুটো ফোল্ড করে দেবেন। এভাবে লবঙ্গ দিয়ে মুখটাকে আটকে দেব। এই লবঙ্গ দিয়ে আটকানো হয় বলেই এই মিষ্টিটার নাম লবঙ্গলতিকা। এইভাবে সব কটা লবঙ্গলতিকা আমি তৈরি করে নিলাম। অন্যদিকে কড়াইয়ে আবার আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা বেশ গরম হয়ে এলে একটা একটা করে লবঙ্গলতিকা এরকম যে দিকটা ভাঁজ আছে সেই দিকটাকে তেলের দিকে দিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে সব দিয়ে দেব। আমি কিছুটা দিলাম। এবার এটা ভালোভাবে ভাজতে হবে, বেশ লাল লাল করে হালকা ব্রাউন কালার ধরবে সেই রকমভাবে উল্টো পাল্টা করে আমি ভেজে নেব। আমি যে পদ্ধতিতে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি, এই পদ্ধতিতে যদি আপনারা লবঙ্গলতিকা বানান, আমি বলতে পারি এই লবঙ্গলতিকা খেয়ে দোকানের কোনো লবঙ্গলতিকা কিন্তু আপনার খেতে আর ভালো লাগবে না। একদম পারফেক্ট লবঙ্গলতিকা তৈরি হবে এই মাপের যদি সমস্ত জিনিস দিয়ে আপনি তৈরি করেন। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ডাইরেক্ট
যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। আবার যে অন্য লবঙ্গ লতিকাগুলো বানানো আছে সেগুলোও আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। অন্যদিকে চিনির শিরার মধ্যে একটা দিকে এইভাবে লবঙ্গ লতিকাগুলো ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে কিন্তু মানে 2-3 মিনিট পরে আবার অন্য পিঠটাও কিন্তু উল্টে দেবো। এইভাবে একটা পিঠ রস ঢুকে গেলে আর একটা পিঠকে উল্টে সেই দিকটাতেও রসটা 2-3 মিনিট রেখে তারপর তুলে নিতে হয়। এগুলো উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। দেখুন এই লবঙ্গ লতিকাগুলো অন্য দিকটা রসের দিকে এবার করে দিয়েছি। 2-3 মিনিট পরে এগুলোকে কিন্তু আমরা খুব হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম টু লোতে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে। ভালোভাবে ভাঁজ করা আছে তো ভালোভাবে ভাজা হবে না। ওই জন্যে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ভাজবেন একটু সময় নিয়ে। ওই লবঙ্গ লতিকাগুলো তুলে রেখে দিয়েছি, এবারে এইগুলো আবার রসের মধ্যে দিয়ে দিলাম। এগুলো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। কত সুন্দর লবঙ্গ লতিকা হয়েছে। এটা হোলিতে আপনাদের আত্মীয় পরিজনদেরকে খাওয়ান, দারুণ লাগবে। কেমন লাগছে আজকের রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।